আমরা যখন google.com এ ঢুকি তখন হচ্ছে Google এ যে সার্চ হোম পেজটা দেখায়, সেই হোম পেজের মধ্যেও চাইলেও কিন্তু আমরা সেটিং গুলা চেঞ্জ করতে পারি। তো এই সেটিং গুলো চেঞ্জ আসলে কিভাবে করে অথবা এই জিনিসগুলো যদি জানতে চাই তাহলে চলুন জানার জন্য আমরা এই ভিডিওটা দেখে ফেলি আসলে। তো আমরা হচ্ছে Google এর সার্চ পেজে চলে গেলাম। এখানে Google এর হোম পেজে চলে গেলাম। সেখানে আপনি যদি এইভাবে Google এর হোম পেজে আসেন, এখানে নিচের দিকে একটু দেখবেন সেখানে হচ্ছে এই যে সেটিংস নামে একটা জিনিস আছে। আমার মাথার জন্য হয়তো দেখা যাচ্ছে না। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমার মাথাটাকে হাইড করে দিলাম। এখানে সেটিংস নামে একটা জিনিস আছে। এই কর্নারে একদম লাস্টের কর্নারে মাউসের মধ্যে একদম কর্নারের মধ্যে সেটিংস নামে একটা জিনিস আছে। তো এই সেটিংস এ যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে সার্চ সেটিংস নামে একটা বিষয় আছে। তো আমরা সার্চ সেটিংস এ ক্লিক করলাম এবং সার্চ সেটিংস এ যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে এই পেজটা আমাদের ওপেন হবে। সেখানের মধ্যে দেখেন টার্ন অন সেভ সার্চ যদি আপনি অন করে দিতে চান তাহলে শুধুমাত্র যেখানে আজব জিনিস কোনো কিছু দেখাবে না সেটার জন্য জাস্ট এখানে ক্লিক করব। তাহলে হচ্ছে টার্ন অন সেভ সার্চ অন হয়ে যাবে। নরমালি হচ্ছে Google এ সার্চ করলে প্রতি পেজে হচ্ছে ১০ টা করে রেজাল্ট দেখায়, এটা আমরা সবাই জানি। আর যদি আপনি আপনার রেজাল্ট পেজ সংখ্যা চেঞ্জ করে নিতে চান তাহলে হচ্ছে এই জায়গাটার মধ্যে দেখেন এখানে স্ক্রল করে ১০, ২০, ৩০, ৪০, ৫০ এবং যত বেশি যাবেন লাস্টের দিকে লেখা আছে স্লোয়ার। কারণ হচ্ছে আপনার ১০ টা পেজ লোড করতে যেই সময়টা লাগবে ১০০ টা পেজ লোড করতে কিন্তু একটু সময় স্বাভাবিকভাবেই বেশি লাগবে। এরপর হচ্ছে এখানে আরো কিছু জিনিস আছে অটো কমপ্লিট উইথ ট্রেন্ডিং রেজাল্ট। কিছু রেজাল্ট হচ্ছে আমি কোনো কিছু সার্চ করলেই হচ্ছে কি অটোমেটিক্যালি সার্চের কিছু জিনিস দেখাই দিচ্ছে। সেই জিনিসটা যদি আপনি অফ করতে চান তাহলে হচ্ছে ডন্ট শো অন করে দিবেন। না হলে হচ্ছে শো অন করে দিবেন। তারপর হচ্ছে স্পোকেন আনসার ভয়েস সার্চ এর জন্য ইউজ করা হয়। তারপর হচ্ছে এরপর হোয়েন রেজাল্ট ওপেন, এটা হচ্ছে নতুন ট্যাবে ওপেন হবে নাকি ওই ট্যাবেই চলে থাকবে। সেটার জন্য হচ্ছে আপনি জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। আমরা অনেকেই সার্চ সেটিংস চেঞ্জ করার সময় যে আমরা ধরুন যে ইউএসএ থেকে সার্চটা কেমন হচ্ছে এটা দেখতে চাই অথবা ইউকে থেকে সার্চটা কিভাবে হচ্ছে সেটা দেখতে চাই। তো সেটা যদি দেখতে চাই তাহলে হচ্ছে আমরা এখানে রিজিয়ন যদি সেটিং করে দেই তাহলেই হচ্ছে হয়ে যাবে। এছাড়া Google এছাড়া ল্যাঙ্গুয়েজ আছে। আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে দিতে পারেন এবং কোন ল্যাঙ্গুয়েজে সিলেকশন করবে আপনাকে দেখাবে সেই জিনিসগুলো আপনি এখান থেকে করে দিতে পারেন। এবার যদি আমরা আবার হোম পেজে চলে যাই, হোম পেজের মধ্যে আবার সেটিংস বাটনে ক্লিক করি। আমি হচ্ছে আমার মাথাটা একটু হাইড করে দেই। এখানে হচ্ছে সেটিংস এ যদি ক্লিক করি তাহলে এখানে দেখবেন হচ্ছে অ্যাডভান্স সার্চ নামে একটা জিনিস আছে। তো আমরা অ্যাডভান্স সার্চ এ ক্লিক করলাম এবং অ্যাডভান্স সার্চ এ ক্লিক করলে হচ্ছে আমাদের এই ধরনের একটা ফর্ম তৈরি হবে, ওপেন হবে এবং সেই ফর্মের মধ্যে কিন্তু আমরা চাইলে Google এ অ্যাডভান্স সার্চ করতে পারি। কিরকম? অল দিস ওয়ার্ড কোন শব্দগুলো এখানে চাই, ইন দ্যা এক্সাক্ট ওয়ার্ডস মানে হুবহু ওই শব্দটা এখানে যদি থাকতে চায়, এনি অফ দিস ওয়ার্ড এখানে তারপর হচ্ছে নাম্বার রেঞ্জিং ফ্রম ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ আপনি সার্চ করতে চান, কোন রিজিয়ন আপনি সার্চ করতে চান, লাস্ট আপডেট টাইমটা আপনি যদি দেখতে চান যে আপনি লাস্ট 24 আওয়ারে কি পোস্ট রেজাল্ট পাবলিশড হয়েছে সেগুলো দেখতে পারেন। তারপর হচ্ছে নির্দিষ্ট সাইট বা ডোমেইনকে এড করতে পারেন। টার্মস এনি হোয়ার অফ দ্য পেজ যে কোথায় থাকবে অথবা টাইটেলে থাকতে নাকি টেক্সটে থাকবে না ইউআরএল এ থাকবে নাকি লিংকে থাকবে। তারপর হচ্ছে এরপর হচ্ছে সেভ চার্জ থাকতে পারে। ফাইল টাইপ কোন ধরনের ফাইল টাইপ আপনি এখানে দেখতে চান। তারপর হচ্ছে ইউজেস ডায়েরি এটা কি কপিরাইট ফ্রি নাকি কপিরাইট সহ এই জিনিসগুলো কিন্তু আপনি এই অ্যাডভান্স সার্চ এর ফর্মটা ইউজ করেই করতে পারেন। মানে ভেরি সিম্পল না? আর এছাড়া হচ্ছে আমাদের এখানে হচ্ছে আরো অনেকগুলো বিষয় আছে। যেমন হচ্ছে আই ফিল লাকি নামে একটা বাটন আছে। আই ফিল লাকি জিনিসটা কি আসলে? ধরুন যে আমি চাচ্ছি যে Apple আ লগ ইন এভাবে করে সার্চ দিলাম। সরি আমার এখানে হচ্ছে আই এম নট রোবট দেখাচ্ছে। Apple লগইন তাহলে হচ্ছে আমাকে ১ম এ হচ্ছে Apple এর আইডিতে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি এভাবে সার্চ দেন যে আমি এখানে সার্চ দিলাম Apple Apple লগ লগ ইন এবং সেখানে Google সার্চ না দিয়ে যদি আমি আই ফিল লাকি বাটনে ক্লিক করি, আই এম ফিলিং লাকি যদি বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে আপনাকে সরাসরি Apple এর যে ওয়েবসাইটটা আছে সেখানে সেই লগইন পেজে কিন্তু আপনাকে নিয়ে যাবে। জিনিসটা চমৎকার না? যে আপনি খুব সহজেই হচ্ছে কি জাস্ট আই এম ফিলিং লাকি বাটনে ক্লিক করতে হবে। অথবা ধরুন যে আপনি Facebook লগইন বা Twitter লগইন, LinkedIn লগইন যদি আমি ধরুন যে লিঙ্কড ইন লগ ইন এরপরে হচ্ছে আই এম ফিলিং লাকি বাটনে ক্লিক করলাম। তাহলে হচ্ছে আমাকে LinkedIn এর সাইন ইন পেজে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের Google সার্চ নিয়ে Google আমরা কিভাবে সার্চ করব, না করব এই বিষয় নিয়ে হালকা পাতলা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। কথা হবে নেক্সট ভিডিওতে।